দেবজিৎ এবং শাকিব খান কি এক সিনেমায় সম্ভব? এদেরকে নিয়ে কি একটি সিনেমা করা সম্ভব? একটি ইউনিভার্স ক্রিয়েট করা সম্ভব? এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে বাংলাতে ইউনিভার্স ক্রিয়েট করেছে। তাণ্ডব সিনেমার মাধ্যমে নতুন একটি ইউনিভার্স সৃষ্টি হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। বাংলা ইন্ডাস্ট্রিতে তিন নায়ককে এক সিনেমাতে এনেছেন এই পরিচালক। পরিচালক কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন বেশ কিছু সিনেমা হবে এই ইউনিভার্স থেকে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমাটি করেছে। তাণ্ডবে আফরান নিশো এবং সিয়াম আহমেদের কেমিও আছে এবং আফরান নিশোর সুড়ঙ্গ 2 তে শাকিব খান কেমিও দিবে। সিয়ামের সিনেমাটিতেও মেগাস্টার শাকিব খান কেমিও দিবে এবং শাকিব খানের সিনেমা তাণ্ডব 2 তেও তাদের কেমিও দেখা যাবে। তাণ্ডবে যেমন তাদের কেমিও দেখা গেছে, তাণ্ডব 2 তেও এদের কেমিও দেখা যাবে। আসলে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু। বাংলা ইন্ডাস্ট্রি কখনোই ভাবতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রিতে কখনো ইউনিভার্স ক্রিয়েট হবে। বলিউডের মতো এখানেও ইউনিভার্স ক্রিয়েট হবে, 3-4 জন নায়ককে এক সিনেমায় দেখা যাবে। এটা কেউ কল্পনায় করেনি। হয়তো অনেকদিন আগে দেব এবং জিৎকে একটি সিনেমায় দেখা গেছিল, দুই পৃথিবী নামের একটি সিনেমায়। তবে এখন কেন হচ্ছে না শাকিব, জিৎ এবং দেবকে নিয়ে? এদের এক সিনেমায় দেখা গেলে ইন্ডাস্ট্রি হিট হওয়াটা স্বাভাবিক, কারণ এই তিন জনপ্রিয় নায়কের অসংখ্য ভক্তকুল আছে। দুই বাংলাতে এদের ভক্ত সংখ্যা গোনার মতো না, কারণ এরা এত বড় সুপারস্টার, এত বড় মেগা স্টার। এদের সিনেমা মানেই বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু হয়ে যায়। যদি কেউ বক্স অফিসের গ্যারান্টি দিতে পারে, এই তিন সুপারস্টার মেগা স্টারে দিতে পারে। এদের নিয়ে কেন ইউনিভার্স করা হয় না? বাংলাতে রায়হান রাফি যদি স্বপ্ন দেখতে পারে, রায়হান রাফি যদি সেটা সম্ভব করতে পারে, অন্যরা কেন করতে পারে না? রায়হান রাফির মতো অন্য ডিরেক্টররাও তো এই কল্পনাটা করতে পারে, এই স্বপ্নটা দেখতে পারে। দেব, শাকিব এবং জিৎকে এক সিনেমায় আনতে পারে, করছে না কেন? এটা সম্ভব যদি কোনো পরিচালক বা প্রযোজকরা একজোট হয়ে এটা কল্পনা করে, এটা স্বপ্ন দেখে, তাহলে অবশ্যই সম্ভব। কারণ শাকিব খানও অনেকবার বলেছে দেব এবং জিতের সঙ্গে তার কাজ করার ইচ্ছে আছে। দেবও অনেক ইন্টারভিউতে বলেছে শাকিব খানের সঙ্গে তার কাজ করার ইচ্ছে আছে। জিতও বলেছে তাদের কাজ করার ইচ্ছে আছে। তাদের মতে তিন সুপারস্টার একসঙ্গে কাজ করলে ইন্ডাস্ট্রির জন্যই লাভ হবে। এখন দেখার বিষয় কোন পরিচালক বা প্রযোজক এই স্বপ্নটা দেখতে পারে, কোন প্রযোজক বা পরিচালক এই সাহসটা করতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে পারে, কেমিও রাখতে পারে দেব কিংবা জিতকে বা শাকিব খানকে। যদি এটা সম্ভব হয় তাহলে বাংলাতে নতুন রেকর্ড সৃষ্টি হবে। বাংলাও 1000 কোটির মাইল ফলক খুব শীঘ্রই দেখতে পারবে, কারণ ইতিমধ্যে 100 কোটির মাইল ফলক হতে চলেছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব। তাণ্ডব সিনেমাটি যেভাবে কালেকশন করে যাচ্ছে, হয়তোবা তাণ্ডব সিনেমা দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে 100 কোটির ক্লাবে যাবে সিনেমা। তাণ্ডব সিনেমা 100 কোটির ক্লাবে যাবে। বাংলা সিনেমার এটিও হতে পারে 100 কোটির প্রথম সিনেমা, 100 কোটি বক্স অফিস দেওয়া প্রথম সিনেমা। দেখা যাক কোন পরিচালক বা প্রযোজক এই স্বপ্নটা দেখে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে স্পাই ইউনিভার্স কিংবা ইউনিভার্স ক্রিয়েট করে। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।